পরীক্ষার হলের সময় কম, কিন্তু এই সময় কাজে লাগালে পাশের মলা যদি গলায় পাওয়া যায়, সফলতা যদি অর্জন করা যায়, তাহলে সম্মানিত থাকা যায়। অনুরূপভাবে দুনিয়ার সময়টা বড় কম, এই অল্প সময় যারা কাজে লাগাতে পারে ওই মানুষগুলাই আখিরাতে সফল হতে পারে। আমরা সবাই আখিরাতে সফল হতে চাই তো? আখিরাতে সফল কে? জান্নাতে যাবে যে। সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াত আমি আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মুমিন যদি সফল মুমিন হতে চায় তথা পরকালে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চায়, তার জন্য কি করণীয় আল্লাহ তাআলা সেই কথাই এই আয়াতের মধ্যে জানায়া দেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ তাআলা এরপরে বলেন, ইসবিরু, হে ঈমানদারেরা তোমরা সবর করো, সবর। ওয়াসাবিরু, সবরের উপরে তোমরা অটল থাকো। 3 নাম্বার, ওয়ারাবিতু, সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো। 4 নাম্বার, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা তোমরা যদি এই 4টা কাজ করতে পারো কি হবে? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এই 4 গুণ কেন অর্জন করবা? যাতে করে তোমরা সফল মুমিন হতে পারো। সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াতের আলোকে একজন মুমিনকে যদি অনন্তকালের সফলতা অর্জন করতে হয় কয়টা গুণ লাগবে? 4টা গুণ। 1 নাম্বার গুণ, ইসবিরু, বান্দা তুমি সবর করো, সবর। সবর কোথায় করবে, কিভাবে অর্জন করবে? তাফসিরে মাআরিফুল কোরআন সহ দুনিয়ার সকল প্রসিদ্ধ তাফসিরের মধ্যে আসছে মুমিন বান্দার সবর হবে 3 জায়গায়। কয় জায়গায়? 1 নাম্বার, সবরুন আলা তাআত, আনুগত্যের মধ্যে সবর তথা ইবাদতের মধ্যে সবর। কারণ আমরা আনুগত্য করি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার আনুগত্য করো। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে তার জন্য কি পুরস্কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে থাকবে শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে, নবীদের সাথে, নেককার বান্দাদের সাথে। তাদের অবস্থান হবে এই সমস্ত মানুষদের সাথে। তাদের পুরস্কার এইটা। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, আহারে এরা বন্ধু হিসাবে, সঙ্গী হিসাবে কতই না উত্তম। ওয়া হাসুনা উলাইকা রাফীকা, বন্ধু হিসাবে, সঙ্গী হিসাবে এরা কতই না উত্তম। সেজন্য আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে পুরস্কার হিসাবে নবীদের সাথে থাকা যায়, শহীদদের সাথে থাকা যাবে, সিদ্দিকদের সাথে থাকা যাবে, সৎ কর্মশীলদের সাথে থাকা যাবে। সুবহানাল্লাহ। এখন আনুগত্য কার করা যায়? আনুগত্য তো করা যায় তার যারে দেখা যায়, যার ব্যাপারে জানা যায়। এখন আমাদের মনে প্রশ্ন হতে পারে যে আল্লাহ রাসূলের আনুগত্য করব সেটা তো বুঝলাম, কিন্তু আপনার আনুগত্য কেমনে করব? প্রশ্ন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রাসূলের আনুগত্য করলো, যে আমার রাসূলের আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো, তথা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো সে আল্লাহ তাআলার আনুগত্যই করলো। তাহলে 1 নাম্বার
দরকার হলো সবরুন আলা তাআত, আনুগত্যের মধ্যে সবর। আর পরিপূর্ণ আনুগত্যশীল হওয়া যায় রাসূলের অনুসরণের মাধ্যমে, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা যদি ইবাদতের মধ্যে সবর অর্জন করতে চাই, আনুগত্যের মধ্যে সবর অর্জন করতে চাই, আমাদের প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে অনুসরণ করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্রত্যেকটা ইবাদতের মধ্যে আনুগত্যতা আছে। যাই হোক, বিষয় লম্বা হবে, তারপরেও দুই একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন মানুষ নামাজ পড়ে, নামাজ ইবাদত। এই ইবাদত যদি সবরওয়ালা ইবাদত করতে হয়, তাহলে নামাজটা হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। যে কোনো ইবাদত যদি সবরওয়ালা সুন্দর ইবাদতে পরিণত করতে হয়, কয়েকটা জিনিস লাগে। এর মধ্যে দুটো জিনিস কম্পালসারি লাগে। এক নাম্বার যেটা লাগে, যে কোনো ইবাদতে, ইবাদত ছোট হোক আর বড় হোক, এক নাম্বার যেটা দরকার সেটার নাম হলো ইখলাস, নিয়তের বিশুদ্ধতা। যে আমি আমার ওই ইবাদত ছোট হোক আর বড় হোক কার জন্য করতেছি, এটা আগে নিশ্চিত করতে হবে। আমি যদি অনেক ইবাদত করি, তবে ইবাদত যদি আল্লাহর জন্য না হয়, ওই ইবাদত মানুষের চোখে বড় মনে হতে পারে, আল্লাহ তাআলার কাছে ওই ইবাদতের কোনো দাম নাই। সেজন্য আমরা যত ইবাদত করব, এই যে মাহফিল, এটাও একটা ভালো কাজ। মাহফিল যারা আমরা আয়োজন করব, কার জন্য করব? আমরা যারা শুনবো, কার জন্য শুনবো? আমরা যারা বলবো, কার সন্তুষ্টির জন্য বলবো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ছোট বড় সব ধরনের নেক কাজগুলো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এক নাম্বার দরকার যে কোনো ইবাদত, ইখলাস দরকার। দুই নাম্বার, দুনিয়ার এমন কোনো ইবাদত নাই যেই ইবাদতের পদ্ধতি নবীজি শিখায়া দেন নাই। এমন কোনো ইবাদত নাই যেই ইবাদতের পদ্ধতি নবীজি শিখায়া দেন নাই। প্রত্যেকটা জায়গায় নবীজির সুন্নাত আছে। আমরা অনেক সময় মনে করি নবীজির সুন্নাত এগুলো হলো মানলে সওয়াব, না মানলে মনে হয় গুনাহ নেই। বিষয়টা এমন নয়। ফরজগুলাও নবীজির সুন্নাতের অন্তর্ভুক্ত। মনে করেন একজন মানুষ নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। এখন আমরা নামাজ কায়েম করি, নিজেরা নামাজ পড়ি। এখন বলেন তো, যদি বলা হয় নামাজের আদেশ তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে করেছেন, এখন যদি ফজরের 2 রাকাত নামাজ আমরা যেভাবে পড়ি, নবীজির সুন্নাত হাদিস বাদ দিয়ে যদি কাউকে বলা হয় যে শুধুমাত্র কোরআন থেকে ফজরের 2 রাকাত নামাজ পড়ার পদ্ধতি বের করো, কিয়ামত পর্যন্ত যদি সব আলেমদেরকে লাগায় দেওয়া হয়, নবীজির সুন্নাত বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে 2 রাকাত নামাজ কোরআন থেকে বের করা সম্ভব নয়। অথচ নামাজের আদেশ আছে কোথায়? কোরআনে। আদেশ করেছেন কে? আল্লাহ। সেজন্য নামাজের আদেশ করেছেন আল্লাহ, আর নামাজের পদ্ধতি আমাদের শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবীজি সাহাবাদেরকে বলতেছে, নামাজের আদেশ তো আল্লাহ তাআলা করলেন, নামাজ তোমরা কেমনে শিখবা, কেমনে পড়বা? নবীজি বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো ওইভাবেই তোমরা নামাজ পড়ো। এজন্য নামাজের ভিতরে যে কাজগুলো আমরা করি, রুকু করি, সেজদা করি, তাসবিহ তাহলিল পাঠ করি, এগুলো সব শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য দুনিয়ার কোনো ইবাদত আল্লাহ এবং তার রাসূলের মনোনীত পদ্ধতিতে যদি না করা হয়, তাহলে ওই ইবাদত সবরওয়ালা ইবাদত হয় না।
সবরওয়ালা ইবাদত হলো সুন্দর ইবাদত। এজন্য প্রথম বিষয়ে যেটা, আমরা যদি আমাদের ইবাদতের মধ্যে সবর অর্জন করতে চাই, তাহলে আল্লাহর সন্তুষ্টি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি লাগবে। তাহলে যে সবর তিন প্রকার, প্রথম প্রকার আনুগত্য ইবাদতের মধ্যে সবর, সেটা অর্জন হবে। দুই নাম্বার যেটা দরকার, দুই নাম্বার সবর হলো সবরুন আনিল মাআসি, গুনার থেকে বাঁচার মধ্যে সবর। গুনার থেকে বাঁচা এটাও বড় ইবাদত, গুনার থেকে বাঁচা এটা অন্যতম সবরের অন্তর্ভুক্ত। এই জন্য জামানা তো এমন এক জামানায় মানুষের গুনাহ করার জন্য গুনার কাছে যাওয়া লাগতো। এখন গুনার কাছে যাওয়া লাগে না, বরং পকেটে পকেটে গুনাহ নিয়ে ঘোরা যায়, ঠিক না? এক সময় মানুষ যদি সিনেমা দেখার গুনাহ করতে চাইতো, তাকে ওই হবিগঞ্জ, সিলেট অনেক দূরে যাওয়া লাগতো। সপ্তাহে একদিন 3 ঘন্টা সিনেমা দেখার গুনাহ করত। আর এখন মোবাইল, ইন্টারনেট এগুলোর বদৌলতে গুনাহ করা যায় যেখানে খুশি সেখানে। মোবাইলের, ইন্টারনেটের কানেকশন দিয়ে সিনেমা দেখতে পারে, নাচ গান দেখতে পারে। এক কথায় এখনকার জামানা গোনা নিয়ে মানুষ পকেটে ঘোরে, গোনা পকেটে নিয়ে নামাজ পড়ে, গোনা পকেটে নিয়ে হজ করতে যায়, ঠিক কিনা বলেন? কঠিন এক জামানা। মানুষকে অপরাধ থেকে দুনিয়ার আইনের মাধ্যমে ফেরানো যায় না। আমাদের দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তি। কয়েক বছর আগে আন্দোলন করে এই শাস্তি পাশ করানো হয়েছে। বলেন তো, এই কঠোর মৃত্যুদণ্ড হবে শাস্তি, সর্বোচ্চ শাস্তি, এরপরে কি দেশের থেকে ওই অপরাধ উঠে গেছে? উঠে নাই। কেন? কারণ দুনিয়ার আইন দিয়ে মানুষকে পরিপূর্ণ পাপ মুক্ত গুনার থেকে বাঁচানো যায় না। সাহাবায়ে কেরাম ঈমান আনার পূর্বে তারা ছিল পৃথিবীর মধ্যে সবচাইতে জঘন্য ব্যক্তি। তাদের ইতিহাস যদি পড়া হয়, ঈমান আনার পূর্বে হৃদয় বিদারক ইতিহাস। ভাইয়ের সাথে বোন হেঁটে যাচ্ছে দিনের বেলা লোকের সামনে, একটা খারাপ মানুষ, সে যদি চাইতো, তার মন যদি চাইতো, ভাইয়ের হাত থেকে বোনকে ছিনায় নিয়ে চলে যাইতো। স্বামী স্ত্রী একসাথে যাচ্ছে, প্রভাবশালী স্বামীর হাত থেকে ছিনায়া স্ত্রীকে নিয়ে যাইতো। ওই মানুষগুলোই এত খারাপ ছিল, ওই মানুষগুলোই যখন ঈমান আনলো, তাদের চরিত্র কেমন? ওই আরবের মধ্য দিয়ে যদি সুদূর ইয়ামেন থেকে হাদারামাউত পর্যন্ত একটা যুবতী নারী রাতের বেলা যদি একাকী হেঁটে যেত, একটা যুবকও ছিল না তার দিকে কুদৃষ্টি নিক্ষেপ করে তাকে একটা মন্দ কথা বলে। এই যে পরিবর্তন, এটা কি পুলিশ, অস্ত্র, কামান, বিমান, সিসি ক্যামেরা এগুলার মাধ্যমে হয়েছিল পরিবর্তন? না না। কিসের কারণে হইল? সেই কারণগুলো এখনো আছে, কিন্তু সেই কারণগুলো আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারতেছি না। কিছু বিষয়ের প্রতি যদি আমরা দৃঢ় বিশ্বাস রাখতে পারি, আমার দিল বলে, একটা যুবক যদি একাকী আধারে একজন সুন্দরী রমণীর ঘরেও চলে যায়, দুনিয়ার কেউ যদি নাও জানে, এই চিন্তা, এই বিশ্বাসগুলো তাকে ওই অবস্থা থেকে ফিরায় আনবে, সে পাপে নিমজ্জিত হবে না। কিন্তু বাস্তবতা হলো, যেই কারণে সাহাবায়ে কেরাম ওই মানের চরিত্র অর্জন করতে পারছে, অপরাধ থেকে বাঁচতে পেরেছে, সেগুলা এখনো আছে, কিন্তু সেগুলা আমরা নিজেদের অন্তরে ধারণ করতে পারি না। মনে করেন একটা ছেলে গুনাহ করে, অপরাধ করে, ইফটিজিং করে, এই ছেলেটা এই অপরাধ গুনাহ তার বাবার সামনে করবে? আরে জোরে বলেন না, করবে? করবে না। কারণ সে তার বাবা দেখবে, জানবে, শুনবে, এতে সে লজ্জা পায় অথবা ভয় পায়। কিন্তু ওই গুনাহটাই সে যখন বাবার সামনে থাকে না, অনেক সময় করে কি করে না? কি চিন্তা করে, এখন আমার আব্বা দেখতেছে না, এখন আমার শিক্ষক দেখতেছে না, এখন আমার ভাই দেখতেছে না, এখন আমার পাড়া প্রতিবেশী দেখতেছে না। এই যে মানুষ দেখে না, এই কারণে সে গুনাহ করে। বলেন তো, আমি আপনি যেখানেই যাই না কেন, একাকী হোক, রাতে হোক, আধার গহীন জঙ্গলে হোক, আমাবস্যার অন্ধকারে একাকী হোক,
যদি কোনো কাজ করি দুনিয়ার কেউ না দেখলেও দেখে কে? আরো জোরে কে? একটু চিন্তা করেন, আমি কিন্তু আমার বাবা দেখে ফেলবে এটাকে ভয় পাই, আমি কিন্তু ভাই দেখে ফেলবে ভয় পাই, আমি কিন্তু এলাকার মানুষ দেখে ফেলবে ভয় পাই, কিন্তু আমার আল্লাহ সব সময় আমাকে দেখতেছে, আমি এটা নিয়ে চিন্তাও করি না। তাহলে যদি আমার এই চিন্তা হতো যে আমার হায়াতের মালিক, আমার স্রষ্টা, আমার রিজিকের মালিক আমাকে সর্বহালতে দেখতেছে, আমি যেখানেই পাপটা করি না কেন, এই যে প্রথম চিন্তা যে আমি যখন যেখানেই যেই কাজ করি না কেন দুনিয়ার কেউ যদি নাও জানে নাও শোনে, আমার সব ব্যাপারে খবর যিনি রাখেন তিনি কে? তিনি যে শুধু আমাদের বাহিরের বিষয়গুলো দেখেন তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি জানি কোন জিনিস তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। বাহিরের গুলা তো আল্লাহ তাআলা দেখেন, আমার অন্তরের মধ্যে কি ওয়াসওয়াসা দেয় দুনিয়ার কোনো প্রযুক্তি আমার আপনার অন্তরের ওয়াসওয়াসার খবর জানে না, কিন্তু আমার আপনার অন্তরে কোন জিনিস কে ওয়াসওয়াসা দেয়, কি ওয়াসওয়াসা দেয়, যিনি সর্ব অবস্থায় জানেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন বলে, বান্দা আমি তোমার অন্তরের খবর কেন জানি জানো? আমি তোমার অন্তরের খবর জানার কারণ হলো নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার শাহরগের চাইতে অধিক নিকটে, এই জন্য আমি তোমার সব খবর জানি। একটা জিনিস চিন্তা করেন, যদি কোনো যুবককে বলা হয় হে যুবক তোমার পেছনে কিন্তু নবীগঞ্জ থানা থেকে একজন গোয়েন্দা লাগায়া দেওয়া হয়েছে, তোমার সব বিষয়গুলো পর্যবেক্ষণ করা হচ্ছে, বলেন তো ওই যে 14ই ফেব্রুয়ারি আসতেছে, ওই যুবক 14ই ফেব্রুয়ারিতে কোনো গুনার কাজ করবে নাকি? ও চিন্তা করবে যদি প্রশাসন যাই না ফেলে, দুনিয়ার প্রশাসন দেখবে জানবে, এই ভয়ে তুমি আমি গুনার থেকে বাঁচি। কিন্তু আমার আল্লাহ যিনি আমার হায়াতের মালিক, রিজিকের মালিক, স্রষ্টা, তিনি বলতেছে বান্দা আমি তো তোমার ঘাড়ের শাহরগের চাইতেও অধিক নিকটে, অথচ ওই আল্লাহর দেখাকে জানাকে আমি আপনি ভয় পাই না। এটা বড় আফসোসের ব্যাপার। এজন্য আমরা যদি গুনার থেকে সবর করতে চাই, এক নম্বরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে সর্বহালতে সর্ব অবস্থায় আমার আপনার খবর যার কাছে আছে তিনি কে? দুই নাম্বার, আমাদের সাথে সব সময় ফেরেশতা থাকে। একদল ফেরেশতা ডিউটি করে 12 ঘন্টা 12 ঘন্টা, একদল ফেরেশতা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার আপনার হেফাজতের দায়িত্বে নিয়োজিত থাকে। সন্ধ্যা হয় নতুন একদল আসে, তারা চলে যায়। যেমন দেখেন না, অনেক সময় অনেক কারখানা আছে 24 ঘন্টা ডিউটি চলে, সেখানে মেশিন 24 ঘন্টা চলে, শুধুমাত্র লোকের পরিবর্তন হয়। মনে করেন 12 ঘন্টা একদল ডিউটি করছে, পরের দল আইসা 12 ঘন্টা ডিউটি করবে। যখন ওই নতুন দল আসে, যারা চলে যাবে ওরা বুঝাইয়া দিয়ে যায়, দেখো এই মেশিনের কাজ এতটুকু 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 হয়েছে, বাকিটা তোমরা করো। এবার ওরা চলে গেল, নতুন গ্রুপ 12 ঘন্টা ডিউটি শুরু করলো। ফেরেশতারাও ওই রকম, কেউ যদি নেক আমল করে, ভালো কাজ করে, ওই গ্রুপ যাওয়ার সময় ওই যে নতুন যারা আসে তাদেরকে বলে, দেখ এই লোকটা খুব ভালো, নেকের কাজ করে, এদের কাছে থাইকা শান্তি টান্তি পাইবা, থাকো, খুব ভালো। এবার তারা চলে যায়, নতুন দল ডিউটি করে। আর যদি গুনাহগার হয়, বলে আরে এ জব্বর খারাপ, এই পাপের মধ্যে ছিল, এর সাথে থাকা আল্লাহ তাআলার আদেশ, তাই থাকছি, তোমরাও থাকো, এই বলে তারা চলে যায়। তার মানে ফেরেশতারা আমাদের পাপের ব্যাপারে সাক্ষী হয়। আমাদের কাঁধে ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ
আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদ্বয় জানে তোমরা কি আমল করো। ফেরেশতারা আমাদের আমলের ব্যাপারে জানে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ডান কাঁধে একজন বাম কাঁধে একজন, তারা আমাদের কর্মগুলো সুনিপুণভাবে লিপিবদ্ধ করে। তারা বসে আছে আমাদের কাঁধে, ডান কাঁধে যিনি তিনি আমাদের নেক কর্মগুলো লেখেন, ভালো কাজগুলো লেখেন। বাম কাঁধে যিনি তিনি আমাদের মন্দ কর্মগুলো লেখেন। শুধু তাই না, আরো একজন ফেরেশতা আছে, তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যা জবান দিয়ে নিক্ষেপ করে, অর্থাৎ এই জবান দিয়ে যেই কথাগুলো বলে, আল্লাহ তাআলা বলেন সদা তৎপর একজন ফেরেশতা আছে, তার কথাগুলোকে রেকর্ড করে, সংরক্ষণ করে। এইবার আসেন, মানুষ সাধারণত জবান দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, হাত দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহগুলো করে। শুধু তাই না, এই যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দুনিয়ার জমিনে আমরা গুনাহ করি, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোও কিয়ামতের দিন আমার আপনার কর্মের ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষী দিয়া দিবে। হাত পা চোখ কান এগুলো কিয়ামতে কথা বলবে। বিশ্বাস হয়? একে আমার কথা না আল্লাহর কথা? বিশ্বাস যে না করবে তার তো ঈমানই নাই, তার ভালো কাজ আর মন্দ কাজের কি আসে যায়। কিন্তু যাদের ঈমান আছে, কথা বিশ্বাস করতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওম, আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা। বিমা কানু ইয়াকসিবুন, এই হাত পা দিয়ে দুনিয়ায় তারা কি উপার্জন করছে। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চামড়া, এই জবান। দুনিয়ার মধ্যে হাত পা চোখ কান দিয়া যত গুনাহ করা হোক, এরা কি কোনোদিন কথা বলে নাকি? রাতভর যদি কেউ গান শুনে, কান কথা বলে? রাতভর কেউ যদি সিনেমা দেখে, কান কথা বলে? হায়াতের জিন্দেগিতে একবারও হাত পা চোখ কান কথা বলবে না। যখন কিয়ামতের ময়দানে লোকটা দেখবে তার হাত পা তার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিচ্ছে, লোকটা হতভম্ব হয়ে যাবে। বলবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কিরে চামড়া, তোমরা আমার বিপক্ষে আল্লাহর কাছে কেন সাক্ষ্য দিচ্ছ? এইবার অঙ্গ প্রত্যঙ্গ জবাব দিয়ে বলবে ক্বালু আনতাকানাল্লাহ, তারা কেমন যেন বলবে, শোনো, দুনিয়ায় আমাদের দ্বারা গুনাহ করছো, আল্লাহ তাআলার কথা বলা মানা ছিল, এই জন্য বলি নাই। আজকে কেন কথা বলতেছি, কেন সাক্ষী দিচ্ছি জানো? আনতাকানাল্লাহ, কারণ আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? শুধু তাই না, আমরা যেই জায়গায় বসে কাজ করি, আমল করি, ভালো হোক আর মন্দ হোক, এই জায়গা আমাদের ব্যাপারে সাক্ষী। যেই সময়ের মাঝে আমরা আমলগুলা করি, সময় আমাদের ব্যাপারে সাক্ষী। একটু চিন্তা করেন, সবর তিন জায়গায় হবে, ইবাদতে সবর, গুনার থেকে বাঁচার সবর। বলেন তো, কেউ যদি সর্বহালতে তার মাথার মধ্যে এই বিশ্বাস রাখে, দিলের মধ্যে এই বিশ্বাস রাখে, আমাকে সারা জীবন সর্বক্ষণ আমাকে দেখেন আল্লাহ, সর্বক্ষণ আমার সাথে ফেরেশতারা আছে, তারা আমার কর্মের ব্যাপারে জানে। শুধু তাই না,
কিয়ামতের দিন আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমার কর্মের ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষী দিবে, বলে দিবে। শুধু তাই না, যেই জায়গায় আমি গুনাহ করব সেটাও বলে দিবে, আমার সময়টাও আল্লাহর কাছে আমার ব্যাপারে বলবে। বলেন তো, যেই মানুষটার মধ্যে এই কথাগুলোর দৃঢ় বিশ্বাস আছে, ওই লোকটার জন্য গুনাহ করা সহজ নাকি কঠিন? কিন্তু সমস্যা কি জানেন? এগুলো আমরা সবাই জানি, এরপরেও স্মরণ করায় দেওয়া আর কি। জানি, এরপরেও এই বিষয়গুলো আমাদেরকে শয়তান ভুলায়া দেয়। গুনার সময় শয়তান কি করে? ভুলায়া দেয়। আর শয়তানকে ভোলানোর রাস্তা আমরাই করে দেই। শয়তানকে ভোলানোর রাস্তা কারা করে দেয়? আমরাই করে দেই। সেজন্য গুনার থেকে আমাদের সবর করতে হবে সর্বহালতে। প্রত্যেকটা জিনিস চিন্তা করার আগে এটা চিন্তা করতে হবে, এটা করলে তো আল্লাহ দেখবে, ফেরেশতা লিখবে, অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতে আল্লাহর কাছে বলবে, যেই জায়গায় করলাম ও সাক্ষী হবে। তাইলে আমার কাছে, আমার আল্লাহ তাআলার কাছে জানি এরা ভালো কিছু বলে, এই জন্য আমি ভালো কাজ করি। এই টেন্ডেন্সি, এই চিন্তাধারা এক সময় পরিবর্তন হবে। শয়তানের ধোকায় মানুষ গুনাহ করতে যাবে। গুনাহ করার সময় সে হঠাৎ মনে পড়বে, হায় রে, গুনাহ করলে তো আল্লাহ দেখবে। অনেক সময় দেখেন না, আমরা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি, কেন? যেন কাজের কথা মনে থাকে, ঠিক কিনা বলেন? প্রয়োজনে এই কথাগুলো সুন্দর মতো কাগজে লেখা লেমিনেটিং কইরা গলায় ঝুলাই রাখবেন। গুনাহ করতে মন চায়, ওইটার দিকে নজর যখন যাবে, এই যে আল্লাহ দেখবে, এই তখন এই আল্লাহ কিন্তু দেখতেছে। আমরা যখন অনেকে উল্টাপাল্টা রাস্তায় চলাফেরা করে, চাল চলন ভালো না, হঠাৎ করে যদি লেখা দেখে যে আপনার গতিবিধি সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হচ্ছে, বলেন তো সাথে সাথে ভালো হয় না মন্দ হয়ে যায়? তখন খুব ভালো হয়ে যায়, রে ক্যান্টনমেন্ট এরিয়া, এখানে উল্টোপাল্টা যদি করে, নজরে যদি পড়ে, ধৈর্য নিয়ে পিটানি দিতে পারে। এই ক্যামেরা দেখে, সিসি ক্যামেরার লেন্সকে ভয় পাই, অথচ আল্লাহ তাআলার দেখারে আমরা ভয় পাই না। সেজন্য এই কথাগুলো যদি আমরা সর্বহালতে দিমাগের মধ্যে রাখি, অন্তরে বিশ্বাস করি, গুনার থেকে সবর করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে মনে রাখবেন, গোটা দুনিয়ার মধ্যে যত বালা মুসিবত বিপদ আপদ, শুধুমাত্র আমাদের অন্যায়ের কারণে, গুনার কারণে, আমাদের গুনার কারণে আজকে আমাদের উপরেই আল্লাহ তাআলা কষ্ট চাপায়া দিচ্ছেন। দিন যাচ্ছে, মানুষের জীবিকা নির্বাহ করা, জীবন চলার জন্য যেই প্রয়োজনীয় বিষয়গুলো দরকার, দিন যাচ্ছে, ওগুলো পাওয়া, উপার্জন করা সহজ হইতেছে না কঠিন হইতেছে? কঠিন হয়ে যাচ্ছে। কেন? গুনার কারণে। এজন্য আমরা গুনার থেকে সবর করব, বাইচা থাকবো, বারবার বেশি বেশি মৃত্যুর চিন্তা করব। নবীজি বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত ইয়ানি আল মাউত। নবীজি বলেন, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, কারণ ওই জিনিসের কথা স্মরণ করো যা সকল স্বাদকে বিনষ্ট করে দেয়। একটা মানুষ যদি বারবার বারবার মরণের কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে, পরকালের কথা স্মরণ করে, এক সময় দিল নরম হয়, ওই দিল গুনার থেকে বাঁচতে পারে, ঠিক কিনা বলেন? তাহলে তিন জায়গায় সবর, ইবাদতে সবর, গুনার থেকে বাঁচার মধ্যে সবর। তৃতীয় নাম্বার সবর হলো সবরুন আনিল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর। এই দুনিয়াতে বিপদ আপদ মুসিবত আসবে, এটা স্বাভাবিক, কারণ মুমিন ইমানদার, ইমানের উপরে যারা থাকবে, ইমানের উপরে যারা চলবে, আল্লাহ তাআলা তাদেরকে বিপদ আপদ মুসিবত দিয়ে পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে এটা মনে করে নাকি আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষকে এটা মনে করে নাকি সে বলবে আমি মুমিন, আর তাকে পরীক্ষা নেওয়া ছাড়া ছেড়ে দেওয়া হবে? তার মানে আমরা যদি নিজেদেরকে ইমানদার দাবি করি, দুনিয়ার মধ্যে বালা মুসিবতের মাধ্যমে পরীক্ষা নিবেন কে? আল্লাহ তাআলা সেই কথাই আরেক জায়গায় বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত
ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নিব। আল্লাহ তাআলা বলেন পরীক্ষা নিব কিসের মাধ্যমে? বিশাইইম মিনাল খাউফ, ভয় ভীতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ওয়াল জু', ক্ষুধা অভাব দারিদ্রতার মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনের ঈমানের পরীক্ষা নিবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নিবে। ওয়াল আনফুস, জানের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নিবে। ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নিবে। সেই জন্য বুঝে থাকলে জবান খুলে জবাব দেন, বালা মুসিবত দিয়ে পরীক্ষা নেন কে? এখন এখানে আমরা সবর অর্জন করব কেমনে? বালা মুসিবত আসছে, অসুস্থ হয়েছি, ঘরে বৈশা থাকলেই যে সবের তা নয়, বরং বিপদ আপদ বালা মুসিবত দেন আল্লাহ। বলেন তো বিপদ আপদ মুসিবত তো আল্লাহ তাআলা দেন। এই বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করে কে? আরো জোরে বলেন কে? এ ব্যাপারে দৃঢ় বিশ্বাস আছে? বিপদ আপদ মুসিবত দেন কে? মুসিবত থেকে উদ্ধার করেন কে? আল্লাহ। দুইটা মুখ দিয়া যতটুকু বলি, অন্তরে দুইটার বিশ্বাস সমান নাই। কেন? এর কারণ হইল মানুষ বিপদ আপদ আল্লাহ তাআলা দেয় এটা বিশ্বাস করে, কিন্তু বিপদ থেকে আল্লাহ তাআলাই বাঁচান এই বিশ্বাস যদি থাকতো তাইলে দুনিয়ার মধ্যে ভণ্ড আর ভণ্ডদের মাজারের অস্তিত্ব থাকতো না। কেন কি হয় জানেন? অনেক মানুষ অনেক জায়গায় আছে, বলে আল্লাহ আপনি কি বিপদ দিলেন, এই বিপদ যদি যায় আমি বাবার দরবারে একটা গরু দিমু। তাহলে বিপদ দেন কে? উদ্ধার করেন কে? গরু খায় কে? গরু আল্লাহ খায়। আল্লাহু আকবার। বিপদ আল্লাহ দেন, উদ্ধার আল্লাহ তাআলা করেন। এই বিশ্বাস থেকে আমরা জানি গাফেল না হয়ে যাই, পথচ্যুত না হয়ে যাই। এজন্য বিপদে পড়লে কি করতে হবে সেটাও জানাইছেন কে? আরো জোরে বলেন কে? বিপদ আপদে পড়লে কি করব আল্লাহ তাআলা যেই পদ্ধতি জানায়া দিলেন, সেই পদ্ধতি বাদ দিয়া আমরা যদি অন্য কোন পদ্ধতি অবলম্বন করি, বিপদ বাড়বে না কমবে? কেমনে বাড়বে? মনে করেন হতে পারে একজন এক জায়গায় মানত করছে, তার বিপদ কেটে গেছে, আল্লাহ তাআলা তাকদিরে রাখছে বিপদ কেটে গেছে। ও মনে করে ওই বাবার দরবারে গিয়ে আমার বিপদ কাটছে। এখন ওই দরবারের পুরা ভক্ত হইতে হইতে এমন অবস্থা হইছে, ওই বাবারে এমন বিশ্বাস করা শুরু করছে যে শিরিক করতে করতে বেঈমান হয়ে গেছে। এখন বলেন একজন মানুষ যদি অসুস্থ হইয়া মইরা যায়, ঈমান যদি থাকে, সে তো আশা করা যায় নাজাত পাবে। কিন্তু একজন মানুষ একজনের কাছে গিয়ে বিপদ মুক্তি পাইল সাময়িক, কিন্তু ঈমান চলে গেল, এর চাইতে বড় বিপদ আর কিছু আছে? নাই। এজন্য আল্লাহ তাআলা চান যে বান্দা জানি বড় বিপদে না পড়ে, এজন্য বিপদ দেন, উদ্ধার করেন। সাথে সাথে বিপদে কেমনে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ তাআলা সেটাও কইয়া দিছে। সুবহানাল্লাহ। সেজন্য বিপদ আপদ মুসিবত আসলে সাহায্য কার কাছে? কেমনে চাইবো? আল্লাহ তাআলা সেই কথাও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। কেমনে চাইবা? বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। তাইলে বুঝে থাকলে আবার জবাব দেন, বিপদ আপদ মুসিবত দেয় কে? বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করে কে? বিপদ আপদ মুসিবত আসলে সাহায্য কার কাছে চাইব? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো দুইটা। কয়টা? আরো জোরে কয়টা? একটা হলো সবর আর একটা হলো সালাত তথা ধৈর্য আর নামাজ। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা? কি কি বলেন? ধৈর্য আর নামাজ, সবর আর সালাত। এখন সবর কাকে বলে? বিপদ আসলে সবর করব, সবর কাকে বলে জানার দরকার আছে না নাই?
এখন একজন জ্বর হইছে, তার এই জ্বর হওয়া তার জন্য মুসিবত, বিপদ। এখন বিপদে সে জ্বর হইছে, এই বিপদে কি করবে? ঘরে বসে থাকবে না ডাক্তারের কাছে যাবে? এটা আমাদের বুঝতে হবে। অনেকে মনে করে আমি বিপদে পড়ছি, ঘরের মধ্যে বসে থাকবো, যা হয় হবে। বিষয়টা এমন নয়। কেউ যদি অসুস্থ হয়, হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন তোমরা অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করো। তার মানে অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করা এটা হলো সুন্নাত। তবে আমরা সবাই জানি জ্বর হলে, সাধারণ জ্বর হলে নাপা খাইলে জ্বর চলে যায়, ঠিক না? জ্বর হইলে আমরা জ্বরের ওষুধ খাবো, অসুবিধা নাই। তবে আমার ইয়াকিন, আমার বিশ্বাস হবে যে জ্বর হলে নাপা বড়ি খেলে জ্বর যায় তখন আল্লাহ তাআলার হুকুম হয় যখন, ঠিক কিনা? ওষুধের উপরে, ডাক্তারের উপরে আমাদের ভরসা হবে না, ভরসা হবে যার উপর, তিনি কে। সেজন্য প্রথম কথা, মোটা কথা, বেশি গভীর কথা না, বিপদ আপদে পড়লে সেই বিপদ থেকে বাঁচার বৈধ প্রচেষ্টা করব। তবে ওই প্রচেষ্টা, চেষ্টার উপরে ভরসা নয়, ভরসা কার উপর? যেমন যখন অনেকে অসুস্থ হয়, অসুস্থ, বাবার অপারেশন করাবে, ভাইয়ের অপারেশন করাবে, সন্তানের অপারেশন করাবে, অনেক সময় আমাদের কাছে দোয়া চায়, আমরাও দোয়া চাই। বলে দেখেন আমার বাবার অপারেশন, একটু দোয়া কইরেন, আল্লাহ তাআলা জানি অপারেশনটা সাকসেসফুল কইরা দেয়। এরকম দোয়া চায় না অনেক সময়? বলেন তো অপারেশন থিয়েটারে অপারেশন ডাক্তার করে নাকি আল্লাহ করে? আরো জোরে কে করে? তাহলে দেখেন একজনে কয় আল্লাহ, আসলে আল্লাহ নয়, অপারেশন ডাক্তার করে ঠিক, কিন্তু ডাক্তার অপারেশন করে সাকসেসফুল করতে পারে না। অপারেশন সাকসেসফুল যে করে সে কে? যদি ডাক্তার অপারেশন সাকসেসফুল করতে পারতো তাইলে অপারেশনের রোগী একটাও মরতো না, ঠিক কি না? সেজন্য সবরের নিয়ম এইটাই যে বিপদে পড়ছি, বিপদ থেকে বাঁচার বৈধ প্রচেষ্টা করব, অবৈধ প্রচেষ্টা করলে হবে না। আপনার টাকা দরকার, এটা একটা মুসিবত। এখন টাকার জন্য কি সুদখোরের কাছে যাবেন? কার কাছে যাবেন? আত্মীয় স্বজনের কাছে যাবেন, একজন ভালো মানুষের কাছে যাবেন। যাওয়ার সময় বলবেন আল্লাহ বিপদে পড়ছি, ওই লোকটার মন আপনি তৈরি করে দিয়েন যাতে আমারে কিছু টাকা কর্জে হাসানা দেয়। এটা বৈধ পন্থা। কিন্তু আপনি যদি বিপদে পড়ে দৌড় দিয়ে সুদখোরের কাছে যান, তাহলে তো পরীক্ষার প্রথমেই ফেল। সেজন্য বিপদ আপদ মুসিবতে পড়লে সবর এক নাম্বার। সবর কি? বিপদ থেকে বাঁচার বৈধ প্রচেষ্টা করা আর আল্লাহর উপরে ভরসা রাখা। 2 নাম্বার হলো সালাহ, নামাজ। কারণ বান্দা আল্লাহ তাআলাই যেহেতু বিপদ থেকে উদ্ধার করেন, বান্দা আল্লাহ তাআলার কাছেই তো সাহায্য চাইবে, আল্লাহ তাআলার কাছেই তো তার সমস্যার কথা বলবে। আর বান্দার সাথে আল্লাহ তাআলার কথোপকথনের সবচাইতে উত্তম মাধ্যম হলো নামাজ। কারণ বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে ঢুকে, তাকবীরে তাহরিমা বইলা, দুনিয়ার অনেক বৈধ কাজ তার জন্য সাময়িক নিষিদ্ধ হয়ে যায়, ঠিক কিনা? কারণ সে তখন কথা বলে কার সাথে? আরো জোরে কার সাথে? শুধু তাই না, বান্দা নামাজের মধ্যে যখন সূরা ফাতিহা পড়ে, প্রত্যেকটা আয়াত পড়ার পর জবাব দেয় আল্লাহ। শুধু তাই না, বান্দা রুকু করে যখন সেজদায় যায়, হাদিসের মধ্যে আসছে নামাজি যখন নামাজের মধ্যে সেজদা করে, সে আল্লাহ তাআলার সবচাইতে নিকটে পৌঁছায়া যায়। আর আল্লাহ তাআলাও বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা করো আর নৈকট্য অর্জন করো। তাহলে মুমিন বান্দা বিপদ আপদ মুসিবতে পড়লে সাহায্য কার কাছে চাইবে? আরো জোরে কার কাছে? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা? আরো জোরে কয়টা? একটু বলেন না কি কি? ধৈর্য আর নামাজ। যেই মুমিন বান্দা বিপদ আপদ মুসিবতে পড়ে এই 2 পদ্ধতি অবলম্বন করে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা বলেন সে তখন আর সাধারণ মুমিন থাকে না, সে সবের মুমিন হয়ে যায়। এই জন্য এর পরপরই আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।
বিপদ আপদ মুসিবতে যারা সবর করলো, যেই মুমিন সবের মুমিনদের তালিকায় নিজের নামটা লেখাতে পারলো, তার সাথে যিনি আছেন তিনি কে? বলেন তো, যদি কারো সাথে আল্লাহ তাআলা থাকে, দুনিয়ার হাজারো বিপদ বালা মুসিবত যদি আসে, কোনো চিন্তা আছে নাকি? আরো জোরে আছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের সবরে সাওর পর্বতের গুহার মধ্যে 3 দিন আত্মগোপন করেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার আপনার নবীজি গুহার মধ্যে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কাফেররা আমাদের খুঁজতে 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 একেবারে গুহার মুখের কাছে এসে হাজির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রত্যেককে চিনতেছি, প্রত্যেকের গলার আওয়াজ শুনতেছি, আমাদেরকে তারা তালাশ করতেছে। আমাদেরকে পাওয়ার জন্য তাদের বেশি দূরে যাওয়া লাগবে না, তারা যদি শুধু তাদের নিজেদের পায়ের দিকে তাকায়, নিচের দিকে তাকায়, আমাদেরকে দেখতে পারবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থার মধ্যে প্রচণ্ড চিন্তিত, ভীত, নিজের জন্য নয়, নিজের জীবনের জন্য নয়, বরং নবীজির জন্য চিন্তিত, ভীত। এমত অবস্থায় নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখে বুঝতে পারলেন ভয় পাইতেছে, চিন্তা করতেছে। নবীজি তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যা বললেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আবু বকর তুমি ভীত হয় না, চিন্তা করো না, কাফেররা যতই নিকটে আসুক না কেন, এই গর্তের মধ্যে শুধু আমরা দুইজন নয়, আমাদের সাথে যিনি আছেন তিনি কে? তাহলে বিপদ যত বড় হোক, আমরা যদি সবের মুমিন হতে পারি, সাথে থাকবেন কে? আল্লাহ যদি সাথে থাকে আর কোনো ভয় আছে? সেজন্য বিপদ আপদ মুসিবতে সবর, বিপদ আপদ মুসিবতে সবর কেমনে অর্জন করব, সে বিষয়টাই আমরা আলোচনা করলাম। এবার আবার আমি আমার মূল আয়াতের দিকে ফিরে যাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হে মুমিনেরা, তোমরা যদি অনন্তকালের সফলতা অর্জন করতে যাও, সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াতের আলোকে 4টি গুণ তোমরা অর্জন করো। 1 নাম্বার, ইসবিরু, তোমরা সবর করো তথা সবের মুমিন হও। সবর হবে 3 জায়গায়, আনুগত্যের মধ্যে সবর, গুনার থেকে বাঁচার মধ্যে সবর, বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর। এখন তোমরা এই সবর কতদিন করবা? 1 দিন, 2 দিন, 3 দিন সবর করলে হবে না, সবর হবে ততদিন হায়াত আছে যতদিন। বলেন সবর হবে কতদিন? আরো জোরে, সবর হবে কতদিন? আল্লাহ তাআলা বলেন, ওয়াসাবিরু, সবরের উপরে অটল থাকো, সবর করো, সবরের উপরে অটল থাকো, ইবাদত যতদিন, সবর ততদিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনি আপনার রবের ইবাদত করেন দৃঢ় সত্যের আগমন পর্যন্ত তথা মৃত্যু পর্যন্ত। আমাদের সবর হবে মৃত্যু পর্যন্ত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াসাবিরু, সবরের উপরে তোমরা অটল থাকো। 3 নাম্বার, ওয়ারাবিতু, সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো। 4 নাম্বার, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। এখন আমরা যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ এই 4 গুণ অর্জন করলে লাভ কি? লাআল্লাহ কালামে হাকিমের মধ্যে আসলে নিশ্চয়তার অর্থ দেয়। তার মানে আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি, যেই মুমিন পরিশুদ্ধ ঈমানের সাথে এই 4 গুণে গুণান্বিত হতে পারবে, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই সে সফল মুমিন হয়ে যাবে। আর সফল মুমিনের স্থান কোথায়? সফল কোথায় গেলে?
আরো জোরে, কোথায় গেলে সফল? জান্নাতে গেলে সফল। এজন্য আমরা যদি চিরস্থায়ী সফলতা অর্জন করতে চাই, সূরা আলে ইমরানের এই আয়াতের আলোকে এই বিষয়গুলো আমাদের অর্জন করার দরকার আছে না নাই? এটা তো আগে বলতে হবে, আমি তো শেষ করে দিছি। হ্যাঁ, আসতেছে। তাহলে সূরা আলে ইমরানের এই আয়াতের আলোকে আমাদেরকে এই 4 গুণে গুণান্বিত হতে হবে। হওয়া যাবে না ইনশাআল্লাহ? আমরা সবাই এই বিষয়গুলো খেয়াল রাখবো। কারণ কি? কারণ দুনিয়ার হায়াত, যুবক মানুষ বুড়া হইলে মরে, বিষয়টা এমন না। বরং এখনকার যেই সমীকরণ, তাতে বৃদ্ধ মানুষের চাইতে যুবকদের মৃত্যুর হার আরো বেশি। বৃদ্ধদের চাইতে যুবকদের মৃত্যুর হার বেশি। আমরা অনেক সময় মনে করি বয়স হইলে, বুড়া হইলে এরপরে আমরা মরব, তারপরে কত সময় বাকি। না না, হায়াত মউত কোন সময় আসবে আল্লাহ তাআলা সব নির্দিষ্ট করে রাখছেন। এজন্য আমরা হায়াতের বরকতের জন্য দোয়া করব। এই যে রজব মাস শুরু হয়ে গেছে, চলতেছে, রমাদানের আগমন ঘটতেছে, আমরা আল্লাহর কাছে দোয়া করব, বলবো আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। আমাদের অনেক ভাইয়েরা আছে, আহলে হাদিস ভাইয়েরা, জয়ীফ হাদিস ভাই, এটা জয়ীফ হইল মাইনা নিলাম, কিন্তু এর কথাগুলো যা, এগুলো যদি বলা হয় এতে কোনো ক্ষতির কারণ আছে? কথাগুলো তো উত্তম। আপনি হাদিস রাখলাম এক পাশে, এই দোয়াটাই এমনি করেন যে আল্লাহ আপনি আমাকে রজবের শাবানের বরকত দান করেন, আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আর যুবক ভাইদের বলবো যে দেখেন, দুনিয়ার মধ্যে আগামী প্রজন্মের, আগামীর নেতৃত্ব যুবকদের হাতে। আজকে যারা যুবক, আগামীতেই তারা বড় হবে, বৃদ্ধ হবে। আর ইসলাম বিদ্বেষী যারা, তারা চায় আমরা যদি যুব সমাজের চরিত্র নষ্ট করে দিতে পারি, তাহলে আগামীতে যেহেতু ড্রাইভার গাড়ি নিয়ে যেই জায়গায় যাবে, যাত্রী কি আর এক জায়গায় যাবে নাকি? ড্রাইভার যদি গাড়ি নিয়ে নদীর মধ্যে ঠেলা দেয়, তাহলে যাত্রী আর এক জায়গায় যাবে না, ওই নদীর মধ্যেই যাবে। সেজন্য রাষ্ট্রের পরিচালক, দেশের পরিচালনায় এখনকার যুবকরাই যাবে। ওদেরকে যদি পথচ্যুত, পথভ্রষ্ট করা যায়, তাহলে গোটা জাতি পথভ্রষ্ট হয়ে যাবে। এজন্যই এই ষড়যন্ত্র, 14ই ফেব্রুয়ারি সহ যত অনইসলামিক কার্যকলাপ, এগুলো থেকে আমরা যুবকরা বেঁচে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথা